বাংলা পরীক্ষায় পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট ভুলভাবে করার কারণে তোমার এ প্লাস মিস যাবে। হ্যাঁ, এটা একদম ঠিক শুনছো। বাংলা পরীক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় মিস্টেক যেটা করে মোটামুটি এসএসসি লেভেলের সমস্ত স্টুডেন্টরা, সেটা হচ্ছে পরীক্ষার হলে প্রপার টাইম ম্যানেজমেন্ট না করে সিকিউ লিখতে শুরু করা, এমসিকিউ লিখতে শুরু করা, এবং দেখা যায় শেষ পর্যন্ত যে এক সেট সিকিউ তারা বাকি রেখে দেয়। ইমাজিন তুমি যদি 70-এর মধ্যে অ্যান্সারই করছো 60 মার্ক, তাহলে তার মধ্যে থেকে প্রত্যেকটা সিকিউ থেকে যদি আবার 1-2 করে কাটে, এক করে কাটলেও তোমার 6টা সিকিউ থেকে, তুমি যেহেতু 6টা সিকিউ লিখছিলা, 60 মার্ক অ্যান্সার করছিলা, 6 মার্ক আরও চলে যায়। ফলে দেখা যায় যে 60-এর মধ্যে 6 মার্ক চলে এলে তুমি পাচ্ছ অনলি 54 বা 53 পেয়ে তুমি কখনোই এমসিকিউতে অনেক মার্ক তুলেও এ প্লাস তুলতে পারবা না। সো এ প্লাস মিস যাওয়ার, খারাপ রেজাল্ট করার একটা বড় রিজন হচ্ছে বাংলাতে টাইম ম্যানেজমেন্ট না হওয়া। তুমি অন্য সব সাবজেক্টে টাইম ম্যানেজমেন্ট ছেড়ে দাও, কোনো সমস্যা নেই, বাট বাংলাতে টাইম ম্যানেজমেন্ট তোমাকে মাস্ট করা লাগবে। এই ভিডিওতে বাংলা প্রথম পত্রের জন্য একদম প্রপার টাইম ম্যানেজমেন্ট ট্রিকটা আমি তোমাকে শেখাবো। ধাপে ধাপে দেখবা এবং কয়েকবার দেখে জিনিসটা মাথার মধ্যে ঢুকাই ফেলবা। বারবার যদি দেখো তাহলে এমনি তোমার মাথার মধ্যে ঢুকে যাবে পুরা ট্রিকটা, টেকনিকটা। আর মাথার মধ্যে একবার যখন ঢুকে যাবে, পরীক্ষার হলে যে দেখবা তুমি অটোমেটিক ওটা এক্সিকিউট করছো। বাসায় বসে যদি কয়েকবার প্র্যাকটিস করো আরও বেটার হয়, তাহলে পরীক্ষার হলে যে তুমি খুব সুন্দর মতো পারবা। আসো আমরা একটু অ্যানালাইসিস দেখি যে আসলে বাংলার ক্ষেত্রে ঘটনা কি ঘটে। বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে তুমি সময় পাবা 3 ঘন্টা, এমসিকিউ থাকবে 30টা, 30 মিনিট সময় পাবা, আর সিকিউ থাকবে তোমার হচ্ছে 70 মার্কের, মানে এমসিকিউ থাকবে 30 মার্কের, সিকিউ থাকবে 70 মার্কের। সিকিউতে তুমি সময় পাবো হচ্ছে 150 মিনিট। তাহলে এখানে পার সিকিউতে তুমি টাইম পাচ্ছ হচ্ছে 21.5 মিনিট। 21.4 মিনিট বা 5 মিনিটে তোমাকে প্রত্যেকটা সিকিউ কভার করতে হবে, না হলে তুমি টাইমের মধ্যে সবকিছু শেষ করতে পারবা না। এখন তাহলে তুমি করবা কি? পরীক্ষার হলে ঢুকবা, পরীক্ষার হলে ঢোকার পর শুরুতেই যখন তোমাকে এমসিকিউ শিট দিবে, ওএমআর দিবে, এমসিকিউ শিট ওএমআর মানে এমসিকিউ এর জন্য যে এমসিকিউ কোশ্চেন এবং ওএমআর দুইটাতে তোমার রোল রেজিস্ট্রেশন এগুলো খুব ভালো মতো লিখে যখনই টাইম শুরু হবে, তুমি যেটা করবা যে ফার্স্ট রানে তুমি 100% শিওর যেগুলা সেগুলা দাগাবা। প্রথমে কি করবা? প্রথমে এমসিকিউ পড়বা 100% শিওর। ধরো এটা প্রশ্ন, হ্যাঁ, ধরে নাও এটা প্রশ্ন আর এটা হচ্ছে উত্তর শিট। সো প্রশ্নে তুমি 1 নাম্বার কোশ্চেনে আসো, প্রশ্নটা পড়ে 100% শিওর তুমি বুঝে গেছো এটার উত্তর কি হবে, ওটার সাথে সাথে ওএমআর এ যে দাগাই ফেললাম, দাগানো শেষ। নাম্বার 2, প্রশ্ন পড়ে বুঝলা এটা তুমি জানো না, নাম্বার 3-তে চলে গেলা, ওটা স্কিপ। নাম্বার 2 থেকে 3-তে চলে গেলা, 3-তে যে তুমি দেখলা যে তোমার 3 নাম্বার একদম 100% কমন, তুমি 3 নাম্বার দাগাই ফেললা, 2 নাম্বার গ্যাপ আছে, 4 নাম্বারে গেলা, 4 নাম্বার পারো না, 5 পারো, 5 দাগাই ফেললা, 6 পারো, 6 দাগাই ফেললা, 7 পারো, 7 দাগাই ফেললা, 8 পারো, 8 দাগাই ফেললা, 9 পারো, 9 দাগাই ফেললা, 10 পারো, 10 দাগাই ফেললা, 11, 12, 13 পারো না, স্কিপ। 14, 15, 16 পারো। এভাবে তুমি যেটা করবা, যেগুলো তুমি 100% শিওর ওগুলা 1 মিনিটের কম সময়ে দাগাবা। যেগুলো 100% শিওর ওগুলো তুমি প্রশ্ন পড়লেই ধরে ফেলতে পারবে এটার উত্তর কি হবে, ওগুলা দাগাইতে কখনো 1 মিনিট সময় লাগে না, 1 মিনিটের কম সময় দাগানো যায়। 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ডেই দাগায় ফেলা যায়। সো তুমি দেখবা যে 30টা এমসিকিউ তুমি টোটালটা প্রথমবার সবগুলো একবার করে রিডিং পড়ে দেখে যাচাই করে দাগাইতে তোমার মোটামুটি 18 বা 19 মিনিট মতো সময় লাগছে। 18 বা 19 মিনিট। এই 18 বা 19 মিনিটে তুমি অলরেডি 22 প্লাস এমসিকিউ দাগাই ফেলছো, 22 প্লাস এমসিকিউ দাগাই ফেলছো। এবার এই 22 প্লাস এমসিকিউ দাগাই ফেলার পর এই 22টা কিন্তু তোমার একদম কারেক্ট 22, এগুলো তোমার পড়াশোনা করার কারণে 100% কারেক্ট 22। এখানে তুমি 22-এর মধ্যে তুমি 20 পেতে পারো, 22-এর মধ্যে 20 পাওয়ার অ্যাকুরেসি লেভেলে তোমার আছে, ঠিক আছে? সো এই 20 ধরে নিলাম তুমি দাগাই ফেলছো। এরপরে পরের যে তোমার হাতে 10 মিনিট সময় আছে, এই 10 মিনিট সময় নিয়ে এখন তুমি 1 মিনিটের বেশি সময় নিয়ে তোমার বাকি যে 8টা এমসিকিউ আছে, এই 8টা এমসিকিউ চিন্তা ভাবনা করে বুঝে শুনে তারপরে দাগাও। পরেরগুলা পরবর্তীতে দাগায়, গ্যাপের মধ্যে পরবর্তীতে দাগাও। এভাবে দেখবা যে পরবর্তীতে তোমার মার্ক আরো ইমপ্রুভ হবে। যেগুলো তোমার কাছে কঠিন লাগবে এগুলো যদি তুমি সেকেন্ড রানে এসে দাগাও, সেকেন্ড রানে এসে চিন্তা ভাবনা করে দাগাও, ব্যাক অফ দ্য মাইন্ডে ওই ইনফরমেশনগুলো তোমার মাথা বারবার চিন্তা করতে থাকবে। এই যে বারবার তোমার মাথা ব্যাক অফ দ্য মাইন্ডে ইনফরমেশনগুলো চিন্তা করতে থাকবে, এই চিন্তার ফলে তোমার ইমপ্রুভমেন্ট হবে। আর ইমপ্রুভমেন্ট যখন হবে, ইমপ্রুভমেন্ট হলেই তুমি দেখা যাবে যে এক্সট্রা মার্ক তুলতে পারবা। তো এখানে ধরে নিলাম তুমি 22টা দাগাইছিলা, এর মধ্যে হয়েছে কয়টা? 20 মার্ক। তুমি পরবর্তীতে যে 8টা দাগাইছো ওখান থেকে আরো 5 মার্ক পাইছো। সো এমসিকিউতে ওভারঅল তোমার 25 মার্ক চলে আসছে। এমসিকিউতে যদি 25 মার্ক চলে আসে, বাংলায় এ প্লাস পাইতে গেলে
তোমার লাগবে হচ্ছে 80 মার্ক, অলরেডি তুমি 25 মার্ক এমসিকিউতে পাইছো, তাহলে তোমার আর লাগবে কত? আর লাগবে হচ্ছে তোমার 55 মার্ক। তাহলে এখন তোমার সিকিউতে টার্গেট থাকবে অ্যাট লিস্ট 55 নিয়ে আসা। এবার একটা বেসিক ক্যালকুলেশন দেখাই তোমাকে, একটা একদম বেসিক ক্যালকুলেশন দেখো। তুমি 7 সেট সিকিউ লিখছো তাই না, 7 সেট সিকিউ লিখছো, পার সিকিউতে 10 মার্ক তাই না, 7 সেট সিকিউ লিখছো, পার সিকিউতে 10 মার্ক। তো কয়টা লিখলাম দেখো, 1 2 3 4 5 6 7। এখন বলো 10 এর মধ্যে তোমাকে 10ই দিবে? দিবে না। তুমি অনেক ভালো লিখলেও তোমাকে 9 দিবে, অনেক ভালো লিখলেও তোমাকে 8 দিবে, 9 দিবে, 8 দিবে, 9 দিবে, তাই না? এরকম 8 9 এরকম ভাবে দিবে। তো দেখো তো তোমার 8 9 8 9 করে যদি দেয় সিকিউতে, 8 9 8 9 করে হাইয়েস্ট মার্ক যারা একদম টপ লেভেলে লিখে, 10 এ 10 কিন্তু দেয় না, 8 9 8 9 করে যদি দেয়, তাহলে কত মার্ক ডাউন হয়ে যাচ্ছে একটু দেখো তো, একটু দেখো তো কত মার্ক ডাউন হয়ে যাচ্ছে। এখানে দেখো 1 2 3, তিনটা 9 দিছে, তাহলে 3 নাম আসে হচ্ছে 27, 1 2 3 4, চারটা 8 দিছে, 4 8টা আসে হচ্ছে আমার 32। তাহলে দেখো ক্যালকুলেশন করলে এখানে আসে হচ্ছে 5 আর 2 কত, এই 7 আর 2 9, 5, তাহলে দেখো 59 আসে, 59 আসে। তাহলে তুমি সর্বোচ্চ পরিমাণ ভালো লিখে তুমি কি করতে পারো, 59 আনতে পারো, সর্বোচ্চ পরিমাণ ভালো লিখে। সর্বোচ্চ পরিমাণ ভালো লিখলে 8 9 8 9 পাবা। তাহলে তোমার টার্গেট ছিল 55, ওইদিকে এমসিকিউতে তুলছো তুমি 25। এখন ধরো পরীক্ষার হলে যখন তুমি এমসিকিউ দাগাবা, তখনই তুমি ক্লিয়ার করে ফেলতে পারবা যে এমসিকিউতে তুমি আসলে কত মার্ক পাচ্ছ, এমসিকিউতে তুমি 25-এর উপরে পাচ্ছ নাকি তুমি 20-এর উপরে পাচ্ছ। 20-এর মধ্যে যদি পাও, খেয়াল করো 20-এর মধ্যে যদি পাও, তখন তোমার সিকিউতে তুলতে হবে 60, তাছাড়া তুমি এ প্লাস পাবা না। সো পরীক্ষার হলে এমসিকিউ দাগানোর পরেই তোমার টার্গেট নিতে হবে। এখন দেখো যদি তুমি এমসিকিউতে 20 তুলো, তুমি দেখো যে এমসিকিউ কঠিন আসছে, আমি মাত্র 20 পাবো, তখন তোমাকে সিকিউতে 60 প্লাস তোলা চিন্তা করতে হবে। তো 60 প্লাস তোলা চিন্তা করলে তখন তোমাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে তুমি সবগুলা সিকিউতে 9 করে এভারেজ যেন পাও, 7 নাম 63, 9 করে এভারেজ যেন পাও, তখন তোমাকে হাইয়েস্ট পরিমাণ লিখতে হবে। এবার দেখো সবচেয়ে রিস্ক ফ্যাক্টর কোনটা, সবচেয়ে রিস্ক ফ্যাক্টর হচ্ছে তুমি 7টা সিকিউ না লিখে তুমি খুব ভালো করে লিখলা, ধরে নিলাম তুমি খুব ভালো করে লিখলা, খুব ভালো করে লিখেও 10-এর মধ্যে তোমাকে 9ই দিবে, 10-এর মধ্যে তোমাকে 9ই দিবে, 10-এর মধ্যে তোমাকে 9ই দিবে, 10-এর মধ্যে 9ই দিবে, 9 দিবে, 1 2 3 4 5, তুমি 6টা সিকিউ টাইমের মধ্যে কভার করে ফেলছো। তাহলে দেখো তুমি 6 নাম 54 পাচ্ছ, কত পাচ্ছ, 6 নাম 54 পাচ্ছ। তুমি সবচেয়ে ভালো করে লিখছো, তোমার মোটামুটি 2.5 ঘন্টা টাইমে, বাট তুমি 7টা কভার করতে পারো নাই, 6 নাম 54 পাচ্ছ। 6 নাম 54 পাইলে তুমি কিন্তু কখনোই 60 ক্রস করতে পারবা না। তুমি সবচেয়ে ভালো করে লিখে যদি এক সেট বাদ দিয়ে আসো, 6 নাম 54 পাচ্ছো, তাহলে কিন্তু তুমি কখনোই 60 কভার করতে পারবে না। বাট তুমি এভারেজ লিখলা, তুমি কি করলা, এভারেজ লিখলা, এভারেজ লিখে তুমি এমন করলা 7টাই লিখছো, প্রথমটা 9 পাইছো, পরেরটা 8 পাইছো, পরেরটা 9 পাইছো, পরেরটা 9 পাইছো, পরেরটা 8 পাইছো, তারপরে 8 পাইছো, খেয়াল করো 1 2 3 4 5 6, তারপরেরটা 8 পাইছো। তাহলে দেখো তুমি এভারেজ লিখছো, এভারেজ লিখছো, লিখে তুমি 7 সেটই কভার করে আসছো, তাহলে তুমি কত পাচ্ছ দেখো, 9 প্লাস 8, দেখো একটা দুইটা তিনটা, তিনটা 9, 3 নাম 27, আবারও সেম 3 নাম 27, 4 8টা 32, তাহলে ক্যালকুলেশন করলে 59। তাহলে 59 মানে কি, ওই যে আমি ওখানে 20 তুলছি, 59 মানে কি আমি 79 পর্যায়ে পৌঁছায় গেছি না। একটাতেও যদি আমার একটু বেশি মার্ক আসে, 9 মার্ক দিয়ে দেয়, তাহলে কিন্তু আমার 60 হয়ে যাচ্ছে। তার মানে কোনোভাবেই আমার পরীক্ষার হলে ছেড়ে আসা যাবে না। আমি আবার বলি, কথাটা ভালো করে খেয়াল করো, পরীক্ষার হলে কোনোভাবে এমসিকিউ এই সিকিউ হচ্ছে ছেড়ে আসা যাবে না। তোমার হাতের লেখা খারাপ হোক, হাতের লেখার মান বাজে হোক, বাট 7 সেটের 7 সেটে আমি লিখে আসবো, টিচার জন্য এভারেজ মার্ক দেয়। আমি ধরে নিলাম আমি শুরুর দিকে ভালো লিখছি, ভালো লেখার কারণে এটাও 9 আসছে, ভালো লিখছে এটাও 9 আসছে, শেষেরটা আমার 7 দিছে, তারপরেও দেখবো তোমার 60 ক্রস করবে। দেখো ভালো লিখছো, এটা 9 আসছে, এটা 9 আসছে, হাতের লেখা শেষে যে খারাপ দেওয়ার কারণে 7 দিছে, দেখো কত আসে, একটা 9 দুইটা 9 তিনটা 9 চারটা 9 পাঁচটা 9, তাহলে 5 নাম 45, তাই না। পরে দেখো 8 আর 7, 8 আর 7, তাহলে দেখো 8 আর 7, 8 8 16 15, তাহলে দেখো সব মিলায় 60 চলে আসে, আসে না। ক্যালকুলেশন করছো, তার মানে আমরা এখান থেকে টোটাল ক্যালকুলেশন থেকে একটা জিনিস ক্লিয়ার করতে পারলাম যে আমি যদি এক সেট কম লিখে আসি, তাহলে আমি জীবনেও মার্ক 55 54 উপরে তুলতে পারবো না। 54 হচ্ছে আমার হাইয়েস্ট পোটেনশিয়াল, 6 নাম 54। আর আমি যদি 7 সেটে 7 সেটে লিখে আসি, তাহলে আমার হাইয়েস্ট পোটেনশিয়াল হচ্ছে 60, 60 প্লাস আমি তুলে ফেলতে পারবো। তাহলে আমার যদি এমসিকিউ খারাপও হয় তাও আমি পারতেছি, বাট আমি এমসিকিউ ভালো করে যদি 25 পাই, তারপরও আমি 6 সেট লিখে আমি পাচ্ছি 54, আমার ওভারঅল মিলে 79 হইতেছে, 80 হইতেছে না। বুঝতে পারছো?
25 পাওয়ার পরও 80 হইতেছে, এই 79 হইতেছে। তাহলে আমাদের এখানে স্ট্র্যাটেজি হচ্ছে এটাই, আমি টাইমের মধ্যে কভার করব। এখন টাইমের মধ্যে কভার করতে গেলে পার সিকিউতে আমি টাইম পাচ্ছি হচ্ছে 21.4 মিনিট, মানে ধরে নিলাম 21 মিনিট, এভারেজ ধরে নিলাম 21 মিনিট। 0.4 মিনিট যেটা আছে 7 সেট কোশ্চেনে 0.4 মিনিট, মানে আমি শেষে যে 3 মিনিট পাবো রিভাইজ করার জন্য। তো 0.4 আমি বাদ দিলাম, 0.4 বাদ দিলে আমি শেষে 3 মিনিট মতো পাচ্ছি রিভাইজ করার জন্য। আচ্ছা গেল 3 মিনিট বা 2.5 মিনিট মতো পাচ্ছি আমি রিভাইজ করার জন্য। আচ্ছা গেল, ওই 2.5 মিনিট আমার বাদ। আমি যদি পার সিকিউতে 21 মিনিট টাইম ধরে নিই, 21 মিনিট টাইম ধরে নিই, এখন বলো সিকিউ হাতে নেওয়ার পরেই, প্রশ্ন না পড়েই তুমি লেখা শুরু করতে পারবা? পারবা না। তাহলে তোমার এই 21 মিনিটের মধ্যে 1 মিনিট যাবে প্রশ্ন পড়ে বোঝার জন্য। আমি সবসময় যেটা করতাম, ক আর খ দেখতাম আগে, ক আর খ দেখে আমি ডিসাইড করতাম যে ক আর খ আমার কমন কিনা। গ ঘ আমি বানায় লিখে ফেলতে পারবো, সামহাও আমি কানেক্ট করে লিখে ফেলতে পারবো। ক খ কমন কিনা আমি সবসময় ট্রাই করতাম ক খ কমন কিনা, কারণ টিচারও দেখে সবসময় ক খ। আমি দেখছি ক খ কমন, ক খ আমি ভালো লিখতে পারবো, আমি ওই সিকিউ লেখা শুরু করছি। ক খ দেখে আমি প্রশ্ন ডিসাইড করলাম। সো ক খ দেখে ডিসাইড করতে আমার সর্বোচ্চ সময় লাগবে 20 সেকেন্ড। 20 সেকেন্ড, 20 সেকেন্ডের মধ্যে ডিসিশন নিয়ে আমি লেখা শুরু করব, ক খ লেখা শেষ। এরপরে গ এর উদ্দীপক পড়বো, গ এর উদ্দীপক, গ ঘ এর জন্য উদ্দীপক পড়বো। গ ঘ এর জন্য উদ্দীপক পড়তে আমার 1 মিনিট মতো সময় যাবে। এবার টাইম ম্যানেজমেন্টটা কেমন হবে? টোটাল এই 20 মিনিট আমার হাতে আছে না, 20 মিনিট আমার হাতে আছে। এই 20 মিনিট হাতে যেটা আছে এর মধ্যে দেখা যাচ্ছে যে 15 মিনিট নিব আমি গ ঘ লেখার জন্য, আর 5 মিনিট যাবে আমার ক খ লেখার জন্য। এখন বলবো 5 মিনিট ক খ লেখা কেমনে হবে? দেখো, ক লিখতে যাবে আমার 1 মিনিট, সর্বোচ্চ গেলে 1.5 মিনিট, আর খ লিখতে যাবে আমার 3.5 মিনিট। এই হচ্ছে আমার এভারেজ টাইম ম্যানেজমেন্ট। 1.5 মিনিটে আমি কি লিখবো? 1.5 মিনিটে আমি ক লিখবো, আর 3.5 মিনিটে আমি খ লিখবো। আর এই যে 15 মিনিট, 15 মিনিট যাবে আমার গ ঘ লিখতে। গতে আমি ধরে নিলাম 6 মিনিট দিছি, ঘতে আমি দিছি হচ্ছে 8 মিনিট। ঠিক আছে, 8 মিনিট বা 9 মিনিট। ঠিক আছে, তো ধরে নিলাম তো আমরা এখানে 7 মিনিট দিছি আর এখানে 8 মিনিট দিছি। 6 মিনিট দিলে 6 প্লাস 9 পাওয়া যায়, 6 প্লাস 9 পাওয়া যায়। তাহলে আমার লেখার কোয়ালিটি ভালো হবে। এখন বলবা ভাই এভাবে টাইম ধরে ধরে মেইনটেইন করে কি লেখা যায়? আসলে লেখা যায় না। তখন আমি কি করি, হাতে আমার একটা হাত ঘড়ি থাকে, আমি হাত ঘড়িটা কাজে লাগাই। কিভাবে? দেখো, সাপোজ ধরো সকাল 10টায় আমার পরীক্ষা শুরু হয়েছে, আর সামনে ওয়াল ঘড়ি আছে, আমি ওয়াল ঘড়িটা কাজে লাগাই। 10টায় পরীক্ষা শুরু হয়েছে, 10টা থেকে 10টা 30 আমার এমসিকিউ যাবে। এবার আমি প্রত্যেকটা সিকিউতে কি 21 মিনিট করে টাইম নিচ্ছি, মানে এভারেজ ধরে নিলাম আমি 20 মিনিট করে টাইম নিচ্ছি। আমি মানে ঘড়িতে এভাবেই খেয়াল করব যে আমার 10টা 50-এর মধ্যে প্রথম সিকিউ লেখা শেষ, 50-এর পরে 20 মিনিট, তার মানে কি এরপরে 20 মিনিট মানে 11টা 10-এর মধ্যে আমার দ্বিতীয় সিকিউ লেখা শেষ, বা 11টা 10 বা 12-এর কাছাকাছি যাবে দ্বিতীয় সিকিউ লেখা শেষ। 11টা 10-এর পর খেয়াল করো 3 নাম্বার সিকিউ লেখা শেষ হবে আরো 20 মিনিট পর, মানে 11টা 30। তাহলে দেখো 11টা 30-এর কাছাকাছি বা 11টা 35-এর মধ্যে আমার 3টা সিকিউ লেখা শেষ। আমি 1 মিনিট করে বাদ দিছি, আমি এভারেজ করতেছি যে আমি 11টা 30-এর আশেপাশে আছে কিনা। বেশি লাগবে, ডেফিনেটলি বেশি লাগবে, 1-2 মিনিট বেশি লাগবে। সাপোজ ধরো জিনিসটা কেমন, যে তুমি 11টা 30-এ সিকিউ লেখা শুরু করবা, তাহলে 11টা 50-এ যে তোমার প্রথম সিকিউ হবে 11টা 50 এক্সাক্ট না, 50-এর জায়গায় 51-52 যাবে। তারপরে 10টা 55-তে তোমার 51-52 যাবে, বাট প্রথম সিকিউ শেষ হইতে হবে। আচ্ছা, 10টা 10-এ আমার দ্বিতীয় সিকিউ শেষ হইতে হবে, 10টা 10-এর জায়গায় 10টা 12 13 15 হইতে পারে, বাট দ্বিতীয় সিকিউ শেষ হইতে হবে। 10টা 31-এর জায়গায় 35 36 37 যাইতে পারে, বাট 3 নাম্বার সিকিউ আমার শেষ হইতে হবে। এরপরে যে খেয়াল করো 12টার ক্ষেত্রে 12টা 10 ধরে নিলাম, 12টা 10-এর ক্ষেত্রে আমার 4 নাম্বার সিকিউ শেষ হইতে হবে। তাহলে এটা হচ্ছে আমার প্রথম সিকিউ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। 12টা 10-এর আশেপাশে যে আমার 4 নাম্বার সিকিউ শেষ হইতে হবে। এরপরে দেখো 12টা 10-এর সাথে আরো 21 মিনিট যোগ করো, তাহলে কত আসবে? 12টা 30। তো 30-এর জায়গায় আমি 35 সর্বোচ্চ যেতে পারি, বা 31 সর্বোচ্চ যেতে পারি। 31-এ যে আমার তোমার হচ্ছে যে 5 নাম্বার সিকিউ শেষ হতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, টাইমিংয়ে কি লেখায় কি কোথাও যোগ করায় ভুল করছি? 10টা থেকে 10টা 50, 10টা 50 থেকে আর 20 মিনিট 11টা 10, 11টা 10 থেকে তোমার হচ্ছে যে 11টা 30। সো আচ্ছা, সিকিউ এই মাঝখানে একটা গ্যাপ গেছে, এর মাঝখানে একটা গ্যাপ গেছে। সো 10টা থেকে 10টা 50 এর মাঝখানে একটা সিকিউ একটা গ্যাপ গেছে, যার কারণে মনে হইতেছে সিকিউ কম না। তো এই যে মাঝখানে টাইম লাইন, এখানে দেখো, এখানে 10টা 30 থেকে এটা না, সো এর মাঝখানে আমার একটা সিকিউ যাবে, এর মাঝখানে একটা সিকিউ, এর মাঝখানে একটা সিকিউ, এর মাঝখানে একটা সিকিউ, এটা আর এটার মাঝখানে আমার একটা সিকিউ। আচ্ছা, এর মাঝখানে একটা সিকিউ। তাহলে দেখো, এটা গেল 1 নাম্বার, এটা গেল 2 নাম্বার, এটা গেল 3 নাম্বার,
এটা যাচ্ছে 4 নাম্বার, এটা হচ্ছে আমার 5 নাম্বার, তাই না? এটা হচ্ছে আমার 5 নাম্বার। তো 5 নাম্বারের পরে এরপর 6 নাম্বার, একদম এক্সাক্ট টাইমে যে আমার 7টা সিকিউ শেষ হয়ে যাবে। তুমি যদি ভাবে টাইমের যে ডিউরেশন প্যানেলটা, এটা যদি বাসায় সেট করতে পারো, বাসায় সেট করতে পারো যে আমি এই টাইম থেকে এই টাইমের মধ্যে সেট করতে চাচ্ছি, তাহলে তুমি বাসায় একদম এক্সাক্ট টাইমে শেষ করতে পারবা। এভাবেও তুই চিন্তা করতে পারো, টোটাল মিলে আমার সময় আছে 2.5 ঘন্টা, তাই না? 2.5 আওয়ার। তো 2.5 আওয়ার মানে কত? আমি 10:30টায় শুরু করছি, 10:30টা থেকে 11:30, 1 ঘন্টা, তাই না? 10:30টা থেকে 11:30, 1 ঘন্টা, এর মধ্যে আমার 3 সেট লেখা লাগবে। এবার দেখো 11:30টা থেকে 12:30, 12:30 এর মধ্যে আমার 3 সেট লেখা লাগবে। আর এরপরে 12:30টার পরে যে আমি 1 সেট লিখবো, তাহলে টোটাল মিলে আমি 6 সেট। তাহলে আমার একটা টাইম মাথার মধ্যে সেট করা লাগবে, একটা সেট করে ফেলা লাগবে যে এই ডিউরেশন থেকে এই ডিউরেশন এর মাঝখানে আমি 3 সেট লিখবো। তো এভাবে আমি যখন টাইম ডিউরেশন বাসায় বসে বসে সেট করে ফেলবো, আগে থেকে সেট করে ফেলবো, পরীক্ষার হলে টাইম ওই ডিউরেশনে গেছে দেখলে আমি বুঝতে পারবো যে আমি কোথায় আছি, কোথায় আছি। আমি সবসময় 20 মিনিট 20 মিনিট কাউন্ট করতাম, 20 মিনিট 20 মিনিট কাউন্ট করতাম, 20 মিনিট 21 মিনিট 1 সেকেন্ড, পরের 20 মিনিট 1 সেকেন্ড, পরের 20 মিনিট 1 সেকেন্ড। একটা সিকিউ যেন আমার আমার সবসময় এইটা মেইনটেইন, মানে এক্সাক্ট আমি এই টাইম যদি মেইনটেইন নাও করতে পারি, এগুলা বাদ, সমস্যা নেই। তাহলে আমার কি থাকা লাগবে, আমার হাতে যে ঘড়িটা থাকা লাগবে, আমি দেখব যে আমি এখন 10:30-এ আছি, 10:30 থেকে 10:50-55 দিকে আমি 1 সেট লিখছি কিনা, এরপরের 20 মিনিটে আমি আরেক সেট লিখছি কিনা, তারপরে 20 মিনিটে আমি 1 সেট লিখছি কিনা। কোন একটা সিকিউ ধরলে সেটা যেন আমার 20 মিনিট 21 মিনিট 22 মিনিট এর বেশি ক্রস না করে। 20 21 22, ধরো কোন একটা সিকিউ যদি তুমি একবার আধা ঘন্টা ধরে লিখে ফেলো, পরে দেখবা পরেরটা আর তুমি কখনোই টাইমে কভার করতে পারবে না, আর সেটার কোয়ালিটি খারাপ হবে, এত খারাপ হবে যে ওটা তুমি 2 দিনও পাবা না, সবগুলা শেষ করতে পারবে না। তো সবসময় তোমার টার্গেট থাকবে 20-22, সর্বোচ্চ 22 মিনিট, 20 থেকে 22-এর মধ্যে শেষ করা। সো এভাবে তুমি যদি টোটালটা মেনটেন করো, তাহলে বাংলাতে মোটামুটি A+ পাওয়া ইজি। আমি সবসময় এভাবে চিন্তা করতাম। আশা করি টোটাল বিষয়টা তোমাকে অনেক বেশি হেল্প করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে। পরীক্ষার জন্য শুভকামনা রইল। ITS একাডেমির পক্ষ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা।